ভারত হোক, চীন হোক, পাকিস্তান হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, যে কোনো দেশ হোক পৃথিবীর, সবার সঙ্গে আমাদের সম্পর্ক হবে সাম্যের ভিত্তিতে। আমার দেশের মর্যাদা, তার দেশের মর্যাদা, দুটোকে যখন সমান্তরাল করা হবে তখনই মাত্র তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে। মুক্তিযুদ্ধ যদি আমরা করতে পারি, মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম আবার সেই যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেই, এমন নিশ্চয়তা আমরা কাউকে দেই নাই। আর ছোট বন্ধুদেরকে বলবো, আমাদের ছোট ভাই যারা, আমাদের সন্তান সহ যারা, আপনারা পাকা ফলটাকে ঝাঁকি দিয়ে দ্রুত ফেলেছেন। একটু 15-16 বছর ধরে আমরা সর্বাত্মক ত্যাগের মাধ্যমে, বিশেষ করে জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, তার 2 পুত্র এবং তিনি নিজে যে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের ব্যাপারে একাগ্র, দৃঢ়চিত্ত এবং কঠোর ছিলেন মানসিকভাবে, তারই ধারাবাহিকতায় একটা পর্যায়ে এসে আপনারা গাছে জোরে নাড়া দিয়েছেন, ফলটা 2 দিন আগে পড়েছে। এই ফল পড়তো, এই ফ্যাসিস্ট থাকতে পারতো না, এটা নিশ্চিত, হয়তো আরো কিছু সময় লাগতো। তার অর্থ এই না যে আপনারা সব কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবেন এবং যাদের আরো অবদান এখানে আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন। এটা কখনো কাম্য হতে পারে না, কখনোই কাম্য হতে পারে না। আপনারা কেন সরকারে গেলেন? আপনারা আন্দোলনের মধ্যে ছিলেন, আন্দোলনের চাপ সৃষ্টি করেই তো দাবি আদায় করা আরো সহজ হতো। সরকারে আপনারা যেহেতু গিয়েছেন, আজকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আসছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা সরকারে অংশগ্রহণ করেছেন, তারা যে সারা দেশে ঘুরছেন, হেলিকপ্টারে করে কম্বল দিচ্ছেন, টাকা দিচ্ছে কে? তারা যে রাজনৈতিক দল করার জন্য বৈঠক করছেন, মিটিং করছেন, খোলা জিপের মধ্যে দাঁড়িয়ে 2 হাত তুলে মাইলের পর মাইল অতিক্রম করছেন, সেখানে এসপি আছে, সেখানে ডিসি আছে, কে নির্দেশ দিল তাদেরকে এসপিডিসির প্রোটোকল দেওয়ার জন্য? কারা টাকা দিচ্ছে তাদের এই দল গঠনের জন্য? এই প্রশ্ন করলেই অপরাধ হয়ে যাবে। এই প্রশ্ন করার অধিকার তো সবার আছে, প্রশ্ন করতে পারে নাই বলেই কিন্তু মায়েরা, বোনেরা, মুগ্ধরা, স্নিগ্ধরা সবাই কিন্তু রাস্তায় নেমে মা পানি দিয়েছে, মা শুশ্রূষা করেছে, সন্তান জীবন দিয়েছে, তারা দেখিয়ে দিয়েছে যারা মরতে জানে তাদেরকে মারা যায় না, তারা প্রমাণ করেছে। আবার প্রমাণ করতে পারবেন এমন নিশ্চয়তা কিন্তু নাই। সুতরাং নিজেদেরকে সবকিছুর ঊর্ধ্বে ভাবাটা আপনাদের ঠিক হচ্ছে না। জাতির মধ্যে যদি বিভাজন সৃষ্টি করেন, আওয়ামী লীগের কুকীর্তিকে চাপা দেওয়ার অপচেষ্টা করা হবে। যত বিভাজন করবেন, অত মানুষের মনের মধ্যে থেকে দৃষ্টি সেদিকে আকৃষ্ট হবে, আওয়ামী লীগের কুকীর্তি কিন্তু ধীরে ধীরে পাহাড়ের মতো নিচে নেমে যাবে।